ভিডিওর শুরুটা এক নজরে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে কী কী থাকছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। শুক্রবারের সকাল থেকে ভিডিওটি অন করেছি, আর আজকে ভিডিওতে থাকছে সকাল থেকে আমার দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও রেডি করতে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়। সারা সপ্তাহের মধ্যে দেখা যায় শুক্রবার আর শনিবারের দিনটা আমাদের একটু ব্যতিক্রম কাটে। আমরা যদিও খুব টাইম মেনটেন করে চলি, তারপরেও দেখা যায় শুক্রবারে সারাদিনে তো অফিস থাকে না, রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প, বাজার, এভাবেই আমাদের দিন কেটে যায়। তবে রাতের বেলা বৃহস্পতিবারে যেটা হয়, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে সেদিন আর তাড়া থাকে না রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য, তো বাবাই ওর বাবার সঙ্গে ভীষণ দুষ্টুমি করে, গল্প করে। তো এভাবেই করতে করতে অনেক রাত হয়ে যায়, যার জন্য শুক্রবারের দিন সকালে উঠতে উঠতে আমাদের দেরি হয়ে যায় বলে নাস্তাও রেডি করতে দেরি হয়ে যায়। তো আমি দেখা যায় মাঝে মধ্যে যেটা করি, রাতের থেকে যাওয়া কিছু ভাত, সেটা পেঁয়াজ তারপরে ঝালের সঙ্গে একটু ডিম দিয়ে ভেজে, এই যে হলুদ, শুকনা মরিচ গুঁড়ো দিয়ে এভাবে ভেজে নিই। হয়তো অনেকে দেখে চিনেছেন, আবার হয়তো অনেকে বুঝতে পারছেন না। এটা আমি নাগা মরিচ অনেকে বলে, আবার বোম্বাই মরিচ। তো লেবু দিয়ে এই যে আমাদের সকালের নাস্তা সেরে আপনাদের ভাইয়া আর বাবাইটা বের হলো বাজারের উদ্দেশ্যে। তো ওদের বের করে দিয়ে আমার যে বাসার কাজগুলো থাকে, যেগুলো প্রতিদিনই করতে হয়, সেগুলোরই কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রতিদিন দেখা যায় যে আমি একবারে যখন ঘুম থেকে উঠি তখনই বেড গুছিয়ে ফেলি। তো আজ যেটা বললাম যে দেরি হয়ে গেছে বলে মশারিটা খুলে রেখে আমি রান্নাঘরে চলে গেছি খাবার রেডি করার জন্য, যেহেতু আপনাদের ভাইয়া বের হবে বাজারের জন্য। তো এখন চলে যাওয়ার পরে আমি সব কাজগুলো করে ফেলবো, যাতে করে বাজার থেকে আসার পরে বাজারগুলো আমি নিশ্চিন্তে গুছিয়ে নিতে পারি। বাইরের দিকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা মেঘলা। আমি যে জানালায় ছোট ছোট ঝুলগুলো পড়েছিল ওইগুলো একটু ঝাড় দিয়ে নিব। আজ আর ঘর মোছা হবে না, কারণ দেখা যায় যে আমি জানি শুক্রবারে আমার কাজের একটু চাপ থাকে বেশি, তাই শুক্রবারে ঘরটা কম মোছা হয়। বৃহস্পতিবারে দেখা যায় বাবাইটাকে নিয়ে কোচিং থেকে যখন আসি বিকালে ঘর মোছা কাজটা করে ফেলি। নিজের সংসার আর নিজে হাতে যেহেতু সব কাজগুলো করি, সবসময় আমি চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য, যাতে করে আমার কাজের চাপটা না পড়ে। তো যেহেতু আজ শুক্রবার আর আমি জানি আজকে আমার রান্নাঘরে অনেক সময় দিতে হবে, কাজকর্ম, সারা সপ্তাহের বাজার, তো এর জন্যই আমি আগের দিন ঘর মুছে নিয়েছি। আর এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে, এই যে রোজ আর তার বাবাই চলে এসেছে বাজার থেকে, তো আমি এই যে বাজারগুলো গুছিয়ে নেব। কাল যেহেতু শনিবার, তো কালও বাজার করতে পারবে। আর এর মধ্যে অনেক বৃষ্টি চলে এসেছে, যার জন্য বলল যে বাজারে বেশি সময় থাকতে পারিনি, তো অল্প মোটামুটি একেবারে যা না হলেই না তাই নিয়ে চলে এসেছে। তো এদিকে গরুর মাংস একটু বেশি করে নিয়ে এসেছে, তো আমি কয়েকদিন প্যাকেট করে রাখবো কয়েকদিনের জন্য। আর এই যে ইলিশ মাছ মোটামুটি ওঠা শুরু হয়েছে, তবে খুব পরিমাণে না, অল্প স্বল্প। কিছু দিনের মধ্যে থেকেই পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাবে। তো আমি কিছু রান্না করব আর কিছু প্যাকিং করে রেখে দিব। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে সামনে কোরবানি, এখন কেন এত মাংস কিনে রাখলাম। রাখলে তো আর সমস্যা নেই, ফ্রিজে রাখা যাবে। তাছাড়া এবার হয়তো আমাদের বাড়ি যাওয়া নিয়ে একটু এখনও শিওর না যে কোরবানিতে বাড়িতে যাব কি না। তো এর জন্য মোটামুটি রান্নার মাংস বাইরে রেখে আমি সব তুলে রেখেছি ফ্রিজে। আর ইলিশ মাছও কাটবো, তারপরেও ফ্রিজে রেখেছি, যখন কাটবো তখন নামিয়ে নিব। ছোটো মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি করব। আর ডাঁটাগুলো যখন আমি এভাবে কাটতে যাই তখনই আমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আজকেও একটু কেটে গেল। কিছু ডাঁটা কাটার পরে অবশিষ্ট ডাঁটাগুলো আমি এভাবে পলিথিনের মধ্যে ছোট ছোট করে রেখে দিব, যাতে করে ফ্রিজে রাখলে আর শুকিয়ে যাবে না। ডাঁটা কাটতে গেলে যেটা হয়, এক গাদা পাতা বের হয়। তো আজকে পাতাগুলো অত বেশি ভালো ছিল না, না হলে আমি ভর্তা করতাম। ডাঁটার পাতা ভর্তা বেশ ভালো লাগে। আগের একটা ভিডিওতে আমার প্রিয় আপুদের আমি দেখিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছে। কাকচি মাছ রান্না করব ডাঁটা দিয়ে চচ্চড়া, তো তার মধ্যে আমি একটু আলুও দিয়ে দিব।
খুব ভালো করে কুচি কুচি করে কাটতে পারি না, তবে তারপরও যা পারি চলে যায়। কয়েক পিস ইলিশ মাছ ভাবলাম যে একটু ভাজবো, শুক্রবার মানেই তো এই যে আমার বাবাইটার জন্য পোলাও করতে হয়, তো পোলাও খেতে গেলে একটু ভাজা মশলা হলে ভালো হয়। তো ভাবলাম যে ইলিশ মাছ কয়েক পিস ভেজে দিব, তার সঙ্গে কয়েকটা করল্লাও ভেজে নিব। এখানে আমি সবজিগুলো কেটে আগে তুলে রেখে তারপরে মাংসগুলো কেটে মাছ কাটবো। চাইলে আমি কিন্তু আগে মাছগুলো কেটে নিতে পারতাম, তারপরেও ভাবলাম যে আজকে সবজিগুলো কেটে রেখে তারপরে তুলে রেখে ইলিশ মাছ কাটবো, যাতে করে আষ্টে, যেহেতু ছেটে কিন্তু ইলিশের আষ্টে, তো এর জন্য আমি এই কাজ করেছি। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি সকাল থেকে একেবারে দুপুরে রান্না থেকে খাওয়া দাওয়া পর্যন্ত শেয়ার করব পুরো ভিডিওটি, তো কষ্ট করে হলেও একটু দেখে নেবেন। আসলে অনেক আপুরা বলে যে আপু বড় ভিডিও দিবেন, বড় ভিডিও দিবেন, তো দেখা যায় যখন সারাদিনের ভিডিও, কাজের ভিডিও দিতে যাই তখন ভিডিও এমনিতেই বড় হয়ে যায়, চাইলেও ছোট করা যায় না। মাছ কেটে রেখে হাত পরিষ্কার করে পরবর্তীতে দেখি যে জিলাপি এনেছে, এরপরে এগুলো একটু নামিয়ে রেখে গেলাম, যাতে করে ওরা টেবিলের উপর রেখে দিলে নিয়ে নিয়ে খাবে, না হলে আর খাবে না, এভাবে পলিথিনের মধ্যে থেকে যাবে। গরম গরম জিলাপি অনেকে হয়তো পছন্দ করেন, তবে আমি মিষ্টি থেকে একটু ঝালগুলোই খেতে বেশি পছন্দ করি। আমি কিন্তু মাছ কেটে ধুয়ে এখানে রেখে গেছি, শুধু সবজিগুলো আমার ধোয়া বাকি আছে, তো একে একে সব ধুয়ে নিব। ভাজার জন্য আমি 3 পিস ইলিশ মাছ রেখে আর সবগুলো তুলে রাখবো। মাংস রান্না করেছি, আর একবারই দেখা যাবে যে দুপুরে হয়তো খাবে ইলিশ মাছ, তারপরে আর রাতের বেলায় খাওয়া হবে না, কাটা থাকে, রাতের বেলায় কাটা বেছে কেউ খেতে চায় না আসলে। আর আপনারা চাইলে এভাবে কোরবানির যে গরুর মাংস রান্না করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য হয়তো কাজে আসতে পারে। তো এখানে আমি কয়েকটা গোটা এলাচ, আমি যেহেতু 2 কেজি মাংস রান্না করছি, আর এটা ফাটিয়ে নিলাম জয়ফল, এটার আমি 4 ভাগের 1 ভাগ দিব, এটা আমি বেটে নিব না, আস্তই দিয়ে দিব। তো 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর এখানে 4-5টা এলাচ থেতো করে নিয়েছি, গোলমরিচ আছে, দারুচিনি আছে, তেজপাতা। তো তার আগে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে দিয়েছি শুকনা মরিচ পাউডার, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা 3 টেবিল চামচ। এরপরে তেল দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে রান্না করতে হবে। এভাবে যদি হাত দিয়ে মেখে রান্না করি তাহলে আর কষানোর, মানে তেলের উপরে দিয়ে যে কষানো, সেটা আবার অন্যভাবে আলাদা রান্না, ওইভাবেও করা যায়। আবার যেহেতু কুরবানির মাংস দেখা যায় যে অনেক বেশি পরিমাণে রান্না করে, তো সেক্ষেত্রে এইভাবে যদি হাত দিয়ে মেখে রান্না করা যায় তাহলে বেশ মজার হয়। তো আমাদের যেভাবে কোরবানিতে রান্না করা হয় সেভাবেই আমি দেখিয়ে দিলাম, যদিও আজকে রান্নার পরিমাণে মাংসটা খুবই অল্প, তো সেক্ষেত্রে আপনারা আরও মশলার একটু বেশি পরিমাণে দিয়ে রান্না করবেন। হাত দিয়ে মেখে রান্না করলে এখানে কিন্তু আর পানির প্রয়োজন নেই, শুধু বারবার ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। করল্লা ভাজা আর ইলিশ ভাজায় মশলা দেওয়ার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ লালচে করে ভেজে তার মধ্যে পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা দিয়ে লবণ, হলুদ, শুকনা মরিচ পাউডার, কাঁচা ঝাল দিয়ে মশলাটা কষিয়ে মাছ দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিয়ে এদিকে আবার পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি। ওই যে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, শুক্রবার মানে প্রতিটি বাসায় আমার মনে হয়, চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক বা যাই হোক, সবার বাসায় কিন্তু ছোটোখাটো একটা ঈদের মতন লেগে থাকে। আমার বাসায়ও তাই। আমার বাবাইটা তো মনে করে শুক্রবার মানেই ব্যতিক্রম কিছু। তো যাই হোক, এখানে আমি রান্না করতে করতে হইচই শুনে আবার এপাশে চলে এলাম, দেখি পাশের বাসার বাচ্চারা এসেছে, গোসল করতেছে। তো আমার বাবাইটা দেখে তো যাবে, তো ও গেছে, কিন্তু সেটা আর আমি ভিডিও করতে পারিনি, রান্না ছিল চুলায়। কাচ্চি মাছ রান্না করব ডাটা দিয়ে, তার জন্য আমি পেঁয়াজ একটু তেলে লালচে করে ভেজে তার মধ্যে রসুন আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে লবণ হলুদ দিয়ে এরপরে উপরে ডাটাগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মাছ দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে এদিকে
মাংস রান্না আমার প্রায় শেষ। কষাতে কষাতে দেখুন আমার কিন্তু আর ঝোলের পানি একেবারেই দিতে হয়নি, যেহেতু আমি অল্প আঁচে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই যে জিরে পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। তো এই তো মোটামুটি রান্নাবান্না শেষ। তো কোরবানির মাংস যদি এভাবে রান্না করা যায় না তাহলে খুবই টেস্টি হয়। আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমি রাইস কুকারের মধ্যে পোলাও দিয়ে দিয়েছি আর আজান হচ্ছে ওদিকে। আর এখানে আবার একটু ভাত রান্না করব, পাশের চুলায় ভাত দিয়েছি। আর এই যে সেই কাকচি মাছের তরকারিটা নামাবো, তো এটা ঠান্ডা করার জন্য আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম। পোলাও রান্না করি আর যত যাই রান্না করি, সাদা ভাত না হলে আমার বাসায় চলে না। আর পোলাওটা মূলত বাবাইটার জন্য রান্না করা, ওই একটু খেতে চায়, তো ওকে দেখা যায় মাংস রান্না করলে এক পট সামান্য একটু ওকে রান্না করে দেই। আর সবজি না হলে তো হবেই না, সবজি আমাদের লাগবেই। তো এই যে ভাতও এর মধ্যে উতরে গেছে। এবার আমি খাবারগুলো বেড়ে নিব। বেশ কিছু সময় অফ ক্যামেরায় থেকে রান্নাঘর পরিষ্কার করে সব কাজকর্মগুলো সেরে গোসল সেরে একেবারে রান্নাঘরে চলে এসেছি। বাবাইটাও খেতে চাচ্ছে, সবারই মোটামুটি ক্ষুধা লেগে গেছে। আজকের ভিডিওটি হয়তো রেডি করতে করতে আপনাদের কাছে পৌঁছে দিতে আমার দেরি হবে, তারপরেও আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি। আবারও একটু মনে করিয়ে দেই, যদি ভিডিওটি ভালো লেগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। হয়তো এত সময় ভিডিওটি দেখতে দেখতে ভুলে গেছেন কিনা, তাই আবার একটু মনে করিয়ে দিলাম। ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের ভুলগুলো কিন্তু নিজে বোঝা যায় না, যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো বাবাইটাকে খেতে দিয়ে দিচ্ছি, আমরাও বসে যাব একে একে সবাইকে দিয়ে। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসে গেছে। অনেকে বলেন যে আপু ভাইয়াকে একটু ভিডিওতে রাখবেন, তো ওইভাবে তো আসলে রাখা যায় না বা আসতেও চায় না, বুঝতেই পারেন। তারপরেও চেষ্টা করি ছুটির দিনগুলোতে তাকে ভিডিওতে রাখতে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।